কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ধস থেকে শুরু করে জনপথ মানে সাধারণ মানুষের যে চলাচলের জনপথ সব কিছু আসলে বিধ্বস্ত অবস্থা। আমার পিছনে যে ব্রিজটা আছে এখান থেকে শুরু করে পাহাড়ি ধসের কারণে মানুষের যে ছোটোখাটো রাস্তাঘাট সব কিছু অবস্থা খুবই নাজুক। এই কারণে আসলে সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটা সাধারণ জনগণের দুর্ভোগের কোনো শেষ নেই। টানা ভারী বর্ষণ 7 দিন ছিল, আমাদের বন্যায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ ভেঙে গেছে, দেলান, তারপর মন্দিরে প্রবেশ করেছে, মন্দির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বুদ্ধ মন্দিরগুলো, রাস্তাঘাট ভেঙে গেছে। আমি চাই, আমার সবার পক্ষ থেকে চাই যেন দ্রুত গতিতে সংশ্লিষ্ট আমাদের রাস্তাগুলো মেরামত করে দিতে পারে। ব্রিজ ভেঙে গেছে, এগুলো যেন মেরামত করে দেয়, এটা আমার চাওয়া না, সবারই চাওয়া। জনগণ, আমাদের এখানে যারা এলাকাবাসী আছে সবার পক্ষ থেকে আমার অনুরোধ সংশ্লিষ্ট পক্ষকে যে আমাদেরকে যেন তাড়াতাড়ি ব্রিজ রাস্তাঘাট দ্রুত নির্মাণ করে দিতে। আসলে আমাদের বান্দরবানের টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের বান্দরবানের রাস্তাঘাট পাহাড় ধস, মনে করেন বান্দরবানের থেকে রাঙ্গামাটির যোগাযোগ আপাতত বন্ধ ব্রিজ ভাঙার কারণে। বান্দরবানের আমাদের অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে, পাহাড় ধসে গেছে। সেই ক্ষেত্রে আমাদের বান্দরবানের চলাচল অনেক কষ্ট হচ্ছে জনগণের। এগুলা ঝুঁকিপূর্ণ, খুব মানুষ চলাফেরা করতে খুব কষ্ট পায়, ভীষণ কষ্ট। এখন তো একদম চলার মধ্যে নাই রাস্তা। এখন যারা এখানে চলাফেরা করে যারা অভ্যেস আছে তারা চলতে পারে, যারা অভ্যেস নেই তারা চলতে খুব কষ্টময় ঝুঁকি। যাতায়াতের এখন বর্তমান সমস্যা বিগত ওই বর্ষার আগে ভালো ছিল, এখন বর্ষার কারণে সমস্যা হয়ে গেছে। এখন আমাদের যাতায়াতে এখন গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না বর্ষার কারণে। এখন যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, দিন দিন ভেঙে যাচ্ছে, ওই কারণে আমাদের সামনে ভবিষ্যতে আরো সমস্যা হয়ে যাবে। আমরা এখন ভবিষ্যতে এই রাস্তাটা নবায়ন করার জন্য আরো নতুন ভাবে একটা প্রকল্প যদি ভালো হয়ে যদি আসে, এখন তারপর আমাদের একটা প্রয়োজন। বর্তমানে আমাদের একটা গাড়ি একটা যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এই কারণে আমাদের ভোগান্তিতে ভুগতে হচ্ছে এখানে।